আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়। কবিগুরুর এই কালজয়ী গানের মাধ্যমে প্রতি বছর বাংলায় বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন প্রাণের সঞ্চার করে, তখনই বাঙালি মেতে ওঠে বসন্ত উৎসবে। এটি কেবল একটি ঋতু বদলের উৎসব নয়, বরং এটি বাঙালিয়ানার প্রেম ও আনন্দের উৎসব। আর এই আনন্দের উৎসবে বসন্তহাট বসান রিতাল ডান্স সেন্টারের কর্ণধার জয়দীপ পালিত। 24 বছর ধরে তাঁরই পরিচালনায় রঙিন এই বসন্ত যেন আরেকটু সমৃদ্ধ হয়ে ওঠে। বসন্তের এই হাটে বিভিন্ন সংস্থার নৃত্যশিল্পীদের নিয়ে সেজে ওঠে বসার। এবছর বসন্তের হাটে অংশ নেন 15টি নৃত্য সংস্থা। এদিন জয়দীপ পালিতের কথায়, সংস্থার জন্মলগ্ন থেকে 24 বছর এই উৎসব পালন করে এসেছি। আগামী 25তম বর্ষে আরও সংস্থার স্বতঃস্ফূর্ত যোগদানের আশা রাখি। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের এই রিতাল ডান্স সেন্টার আয়োজিত বসন্ত হাটে এটার কনসেপ্টটাই ছিল শুরু থেকে যে শুধুমাত্র নাচ নয়, এখানে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, ফোক সব রকম নাচ যাতে হতে পারে। শুধু তাই নয়, নাচ গান এবং এই যে এত আমাদের বাংলার, শুধু বাংলার বলবো না, ভারতবর্ষের এত যে কি বলবো শিল্প আছে না, যে হাতের কাজের জিনিস, এই যে হাট বসানো যেখানে সব রকম জিনিস পাওয়া যাবে বসন্তকালে, সেইটাকে মাথায় রেখে আমরা বসন্ত হাট শুরু করেছিলাম। তো সেটাই আমরা চলে আসছে, আমাদের 24 বছর হয়ে গেল আমরা বসন্ত হাট করছি। এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার যে আমরা কলকাতায় প্রতি বছর যখনই আমরা এই বসন্ত হাটের অ্যানাউন্সমেন্ট করি, আমরা প্রচুর সাড়া পাই। এবং সমস্ত গুরুজন যারা আছেন, নৃত্যশিল্পীরা, প্রত্যেকে আমাদের এই বসন্ত হাটে অংশগ্রহণ করেন। এবং একটা কি বলুন তো, মানে সকালবেলা সবাই মিলে সংস্কৃতির আদান প্রদান, কারণ সুস্থ সংস্কৃতিটা এখন আমার মনে হয় আস্তে আস্তে একটু লুপ্ত হয়ে যাচ্ছে, সেটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা। আর এটা দরকার যে এখনকার যে নতুন প্রজন্ম, তাদেরও এই বসন্ত উৎসব, আমরা তো বসন্ত উৎসব মানে জানি শান্তিনিকেতন, তো সেটা থেকেই আমরা কিন্তু অনুপ্রাণিত সবাই। তো আমাদের শহরে যদি এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এই ছোট ছোট উৎসবে যদি মেতে ওঠে, তাতে করে তারা মনে হয় অনেক বেশি সমৃদ্ধ হবে এবং তারা সঠিক পথে চালিত হবে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার। যেটা আমি সবসময় বলে থাকি যে আমরা সবাই মিলে সুস্থ সংস্কৃতি নিয়ে যেন এগিয়ে যেতে পারি। সমাজের জন্য এইটুকু আমাদের করাটা ভীষণ দরকার। আমরা টিচার হিসেবে বলুন কি আমাদের গুরু যারা রয়েছেন তাদের পথকে আমরা ফলো করছি, এইটা যেন সবসময় হয়, এইটুকুই আমার প্রার্থনা। রিতালের বসন্ত হাটে কিন্তু সবাই চেষ্টা করছেন রবীন্দ্রনাথ এবং অন্যান্যদের বসন্তের গান থেকেও নাচের সঙ্গে তাকে ব্যবহার করার, এটা একটা খুব লক্ষ্য করার মতো বিষয়। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা। বিষয় হচ্ছে প্রচুর অতীত সময় থেকে যেখানে দেখে এসেছি বিভিন্ন কবি লেখকের লেখা, যেখানে শাশুড়ি বৌমার অশান্তি, সেখানে রবি ঠাকুরের গানে শাশুড়ি বৌমা এক হলেন, বা এরকমই একটা দৃষ্টান্ত পেলাম, কি বলবেন? হ্যাঁ, ওটা একটা মানে অনেক দিনের বোধহয়
মানুষের মনের তৈরি আমার মনে হয়। আমার তো মনেই হয় না যে শাশুড়ি বৌমা যে কথাগুলো শুনে এসেছি সেগুলো আমাদের ক্ষেত্রে একদম খাটে না আর কি। আর হ্যাঁ, ভাবিও না। সেই জন্য এটা মানে কঠিন প্রশ্ন হয়ে গেল। উত্তরটা সহজ করে কি হবে? ওরম বলে কিছু নেই, দুজনেই যদি দুজনের মতো সহজভাবে যেমন ভাবে মানে জীবন চালনা যেরকম আর কি সহজভাবে, ওটার আলাদা কোনো অস্তিত্ব সেইভাবে নেই। আমার মনে হয় আরো বেশি আদরের, আরো বেশি কাছে টেনে নেওয়ার। আর আমার একমাত্র পুত্র, সুতরাং আরেক মেয়ে ঘরে পেয়েছি, যদিও আমার অনেক মেয়ে, তার মধ্যে একদম কাছের করে পেয়েছি। আপনার নৃত্যশিল্পী হিসেবে একটাই বলবো যে বৌমা না, প্রত্যেক মেয়ের কাছে বলবো। কেন বৌমা বলবো, মানে আমি তো ওনার মেয়েই আর কি। আর সত্যি কথা বলতে আমরা দুজন যদি ওই সেই পুরোনো দিনের ওই শাশুড়ি বৌমার যেটা প্রশ্নটা এলো, ওই কচ্ছাটা যদি ভাঙতে পারি, আমাদের থেকে খুশি আর কেউ হবে না। কারণ আমার কর্তা মশাই এবং অন্যান্য সবাই আমাকে বলে যে আমার কর্তার সাথে যত না আমার ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, তার সাথে বেশি আমার শাশুড়ি মায়ের সাথে। আমি আদর করে মামে বলি। তো ঠিক আছে, এটা তো বন্ধুত্ব, এক একটা সম্পর্ক, আর কিছুই না। আমি নতুন মানে বৌমাদের একটাই বলবো, নৃত্যশিল্পী কেন সমস্ত মানুষ বৌমাদের একটাই কথা বলবো, বন্ধু হয়ে ওঠো, দেখবে সবকিছু নর্মাল হয়ে যাবে, আর কিছুই না। জয়দীপ স্যারকে অনেকটা thank you। এবং জয়দীপের এই বসন্তের হাট তো এমনিতেই একটা বিরাট জায়গা করে নিয়েছে আমাদের কাছে। উই লুক ফরওয়ার্ড টু ইট। এবং আজকের এই সকালে আমাদের কাছে বিরাট পাওয়া বসন্তের হাট দিয়ে গেল আর কি। আশা করি আমি আবার শুরু করতে পারবো। এটাই বলার যে এরকম আরো হোক, বারবার হোক, কারণ এইভাবে সবাইকে নিয়ে একসাথে করা, এটার পেছনে তো অনেক খাটনিও যায়, সেটা আমরা জানি যারা করি। তো এই কারণে এটা আগে বেশ কিছু বছর ধরে হচ্ছে, তো আমরা আছি সাথে, থাকবো অবশ্যই। আর এরকম ভাবেই সবাইকে নিয়ে সবাইকে একসাথে আনন্দ দেয়া, নিজের আনন্দ না, তার থেকে বেশি সবাইকে আনন্দ দেওয়াটা, এটা খুব বড় একটা ভাবনা। এবং এটা নিয়ে রিতাল যেন এগিয়ে যায়, জয়দীপদা যেন আরো 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 অনেক কাজ করুক, এবং তার সাথে সবাইকে নিয়ে আনন্দ করে এইভাবেই রং নিয়ে মেতে থাকে, এটাই চাই। বসন্তটা শুরু হলো রঙিন ভাবে, আর এই সময় দাঁড়িয়ে এরকম একটা অনুষ্ঠান করা এবং এতগুলো দল এক জায়গায় হয়েছে, সেই জন্য জয়দীপ দা এবং জয়দীপ দার দলের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। নমস্কার। বসন্তের শুরু হলো জয়দীপের প্রোগ্রাম দিয়ে, চারিদিকে বসন্তের পরিবেশ এসে গেছে। আমি এই বছর প্রথমবার, তো আশা করিনি যে এত রঙিন এখানে একটা উৎসব হয়। আমি মনে মনে আশা রাখবো যে প্রতি বছর যেন জয়দীপ আমাকে ডাকে, আমি এখানে এসে আমার স্টুডেন্টদের নিয়ে আনন্দ করব এবং সবার মধ্যে রঙিন শুভেচ্ছা দিয়ে দিতে পারবো।